চলো আজকে জেনে নিই তৃতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্নমানের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেরওয়ার আন্দোলন বা সেপাহর আন্দোলন কি? খেরওয়ার বা সেপাহর আন্দোলন কি? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের পরবর্তীকালে 1870 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁওতাল সমাজের মাঝি ও মুলিয়া অর্থাৎ যারা মজুরির কাজ করত তারা পুনরায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনকে খেরওয়ার আন্দোলন বা সেপাহর আন্দোলন বলা হয়। বিহার তথা বর্তমান ঝাড়খণ্ডে এই আন্দোলন হয়, আর এই আন্দোলনে নেতৃত্ব দেন ভগীরথ মাঝি। এই আন্দোলনের কারণ কী ছিল? প্রথমত, সাঁওতাল সমাজে মাঝি ও মুলিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তাদের বিশেষ অধিকার সরকার অস্বীকার করায় তারা ক্ষুব্ধ হয়। ব্রিটিশ শাসনের এই বঞ্চনার বিরুদ্ধে তারা আন্দোলনের পথে পা বাড়িয়েছিল। আর দ্বিতীয়ত, সাঁওতালরা নিজেদের ধর্মীয় শুদ্ধিকরণ করতে চেয়েছিল। সেই সময় বিপুলভাবে সাঁওতাল আদিবাসীদের খ্রিস্টান করা হয়েছিল। তারা না মানত সাঁওতাল রীতিনীতি এবং হিন্দু রীতিনীতি। ফলে ধর্মীয় শুদ্ধিকরণ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই আন্দোলন শুরু হয়। তাই এই আন্দোলনকে সেপাহর আন্দোলনও বলা হয়। সেপাহর কথাটির অর্থ হলো পিওর ম্যান বা পবিত্র মানুষ। খেরওয়ার বা সেপাহর আন্দোলনের বৈশিষ্ট্য: 1. খেরওয়ার বা সেপাহর আন্দোলনের বৈশিষ্ট্য হলো এটি ছিল একটি সম্পূর্ণ অহিংস আন্দোলন। 2. এই আন্দোলন অচিরেই একটি কৃষক আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। এবং 3. এই আন্দোলনের লক্ষ্য ছিল স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করা।